ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন বিশাল ভূমিকম্প দেওয়া হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড বেগে ভূমিকম্প দিবেন, আর সেই ভূমিকম্পে পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর এই সিস্টেমটাকে শেষ করে দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রবল বেগে ভূমিকম্প দিবেন, যার কারণে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সেই দিন পৃথিবী তার পেটের ভিতরে যা আছে সবকিছু বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবীর পেটের ভিতরে কি আছে? মুফাসসিরগণ তিনটা মত দিয়েছেন। মুফাসসিরগণ এক নম্বরে বলেন, এই পৃথিবীর ভিতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের লাশ আছে, ওই দিন পৃথিবীর সমস্ত লাশগুলো উপরে ভাসিয়ে দেবে। দুই নম্বরে মুফাসসিরগণ বলেন, পৃথিবীর ভিতরে যত খনিজ সম্পদ আছে, সোনার খনি আছে, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে, আছে না? গ্যাসের খনি আছে। মুফাসসিরগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, কিয়ামতের দিন পৃথিবী তার পেটের ভিতরে যা কিছু আছে সবকিছু বের করে দেবে। মুফাসসিরগণ বলেন পৃথিবীর পেটের ভিতরে যত রকম খনি আছে সব খনিগুলো উপরে চলে আসবে, সোনা দানা স্তূপ আকারে হয়ে যাবে, বিশাল বিশাল স্তূপ হয়ে যাবে সোনার, তেলের, গ্যাসের, কয়লার, পাথরের বিশাল বিশাল স্তূপ হয়ে যাবে। সেই দিন অনেক মানুষ আফসোস করে বলবে, অনেক মানুষ আছে যে সম্পদের জন্য ভাই ভাইতে গ্যাঞ্জাম করে, এমনও আছে ভাই সম্পদের জন্য ভাইকে হত্যা করে। এই কয়েকদিন আগে দেখতেছিলাম একজন বাবাকে দুইজন সন্তানে হত্যা করেছে সম্পদের জন্য। সেই দিন এই সমস্ত হত্যাকারীরা আফসোস করবে আর বলবে, রব্বুল আলামিন, এই সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করলাম। অথচ আজকে সেই সম্পদ আমাদের সামনে চলে এসেছে, কিন্তু ওই দিন সম্পদ নেওয়ার কোনো আগ্রহ কারোর থাকবে না। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন পৃথিবী তার পেটের ভিতরে যা আছে সবকিছু বের করে দেবে। ওই দিন বহু চোর আছে, যেই চোরের হাত কাটা হয়। চোরের বিধান কি? চুরি করলে তার বিধান হচ্ছে হাত কাটা। ওই চোর আফসোস করে বলতে থাকবে যে রব্বুল আলামিন, এই সম্পদের জন্য আজকে আমার হাত দুইটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, ওই দিন পৃথিবী তার পেটের ভিতরে আছে যা কিছু আছে সবকিছু বের করে আনবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা এর ৩ নাম্বার ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন। ৩ নাম্বার ব্যাখ্যা হচ্ছে, আমরা যা কিছু করি না কেন, প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা কাজের রেকর্ড কিন্তু পৃথিবীর কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা দ্বারা বুঝিয়েছেন যে পৃথিবীতে কে কি করতেছে, এই তথ্যগুলো কিয়ামতের দিন পৃথিবী সেটা উপরে বের করে দেবে। এই জন্য কে কি করতেছেন একটু সাবধানে করেন, সামনে আমি এ সম্পর্কে বলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর আজকে হলোটা কি? পৃথিবীতে তো আগে ভূমিকম্প হয়েছে অল্প 1-1.5 সেকেন্ড, অথবা 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ড, কিন্তু আজকে এমন কি হলো যে ভূমিকম্প থামছেই না। শুধুমাত্র 9.5 এতটুক যদি ভূমিকম্প হয়, তাতে প্রায় 20 লক্ষ মানুষ আহত হয়েছিল আর প্রায় 5,000 মানুষ মারা গিয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন পৃথিবীটাকে প্রবল বেগে প্রকম্পিত করা হবে। মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, পৃথিবীর কি হলো?
আজকে পৃথিবীর কি হলো, পৃথিবী এমন করতেছে কেন? মানুষ এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষ পালানোর জায়গা খোঁজ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষ যতই পালাবার চেষ্টা করুক না কেন, ওই দিন পালানোর কোনো রাস্তা থাকবে না, পালানোর কোনো জায়গা মানুষ পাবে না। থাকবে শুধুমাত্র কয়েকদিনের আন্দোলনে বাংলাদেশে শেখ হাসিনার জন্য একটু জায়গাও হয়নি, তাই কি না? শেখ হাসিনার জন্য একটা জায়গাও নেই। তাহলে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরা করেন, তাহলে আপনার আমার জন্য পৃথিবীর কোনো জায়গা থাকবে না। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন পালানোর জন্য তোমাদের কোনো রাস্তা থাকবে না, কোনো জায়গা থাকবে না, একমাত্র আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। এইভাবে সমস্ত মানুষ মারা যাবে। সমস্ত মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা। হে মৃত্যুর ফেরেশতা আজরাইল, তুমি বলো যে এখন আর পৃথিবীতে কে কে আছে। আমি সংক্ষেপ করতেছি। হযরতে আজরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন রব্বুল আলামিন, পৃথিবীর সমস্ত প্রাণী শেষ, এখন শুধুমাত্র 4 জন ফেরেশতা আছে, প্রসিদ্ধ 4 জন ফেরেশতা আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল, ওই 3 ফেরেশতার জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম ওই 3 ফেরেশতার জান কবজ করে নিয়ে আসবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে মালাকুল মাউত, এখন আর কে কে আছে? মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলবেন রব্বুল আলামিন, এখন আর কেউ নাই, শুধু আমি আছি আর আপনি আছেন। কিন্তু আপনি তো আমার স্রষ্টা, আপনি তো হাইয়ুল কাইয়ুম, আপনি তো চিরঞ্জীব, একমাত্র আমি বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুত ইয়া মালাকাল মাউত, এবার তুই মর। এই কথা শোনার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম বলবেন রব্বুল আলামিন, আমি না সবাইকে মৃত্যু দিলাম, এখন আমাকে মরতে হবে, এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুত ইয়া মালাকাল মাউত, মরে যা। এই কথা শোনার সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের কাঁপুনি উঠে যাবে। হযরতে আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গায় তিনি চিৎকার দিয়ে নিজের জীবনটা শেষ করে দিবেন। বিশ্বনবী বলেন যদি ওই সময় পৃথিবীর জীবজন্তু বেঁচে থাকতো, তাহলে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার লাগতো না। আজরাইল আলাইহিস সালাম যে জোরে চিৎকার দিতেন, ওই আওয়াজ শুনে পৃথিবীর সবকিছু এমনিতেই মারা যেত। তাহলে কিভাবে চিৎকার দিবেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, কত বছর কেটে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া, ফিরাউন আজকে কোথায়? আবু জাহেল কোথায়? ডোনাল্ড ট্রাম্প কোথায়? নেতানিয়াহু কোথায়? নরেন্দ্র মোদী কোথায়? শেখ হাসিনা আজকে কোথায়? এইরকম পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন সেই সমস্ত কোথায়? পৃথিবীর থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? পৃথিবীর থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকের রাজত্ব কার? কোনো আওয়াজ না পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্ব একমাত্র প্রক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। আজকে পৃথিবীর কোনো মানুষের রাজত্ব নেই। এইভাবে কত বছর, কত হাজার বছর চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে প্রথমে তৈরি করবেন, পুনরায় ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন,
করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল তোমার দায়িত্ব পালন করো, তোমার যে আর একটা ফুৎকার বাকি আছে ওই ফুৎকার দাও। তখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে তার দ্বিতীয় ফুৎকার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয় ফুৎকারের হুকুম দিবেন তখন সে দ্বিতীয় ফুৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবীর ভিতরে যা কিছু ঘটেছে সব কিছু পৃথিবী প্রকাশ করে দেবে। পৃথিবীতে কোন জায়গায় কি ঘটেছে এইগুলো সব পৃথিবী বর্ণনা করে দেবে। ফিলখানায় কি ঘটনা ঘটেছিল পৃথিবী সেইটা বর্ণনা করে দেবে। এ দেশের আলেম উলামার সাথে কি ঘটনা ঘটানো হয়েছিল পৃথিবী সেইটা বর্ণনা করে দেবে। ফিলিস্তিনে মুসলমানদের সাথে কি আচরণ করা হচ্ছে পৃথিবী এইটার বর্ণনা দেবে। পৃথিবীর যেই জায়গায় যা কিছু হচ্ছে না কেন পৃথিবী সেইটার বর্ণনা দেবে। কেন দেবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন এইটা বর্ণনা দেওয়ার জন্য নির্দেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সমস্ত কিছুর বর্ণনা দেওয়ার জন্য নির্দেশ করবেন, তখন পৃথিবীর সব কিছুর বর্ণনা দেবে। পৃথিবীর ভিতরে কত কিছু ঘটেছে কিনা, পৃথিবীর ভিতরে অনেক কিছু ঘটে গেছে, পৃথিবী সেইগুলোর বর্ণনা দিয়ে দেবে। এদেশের আলেম উলামার সাথে কি আচরণ করা হয়েছে, আল্লামা সাইদির সাথে কি আচরণ করা হয়েছে। আল্লামা সাইদি কি কোনো অপরাধী ছিলেন? অথচ তার সাথে কি নির্মম আচরণ করা হয়েছে। মেজর বজলুল হুদা আপনারা শুনছেন হয়তো, তাকে শেখ হাসিনা নিজে পা দিয়ে পাড়ায় জবাই করেছে, শুনেছেন এটা? পৃথিবী এটার বর্ণনা দেবে।